নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব নরম তুলতুলে রেশমি পরোটা। এটা যতটাই নরম হয় ততটাই কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা একদমই শক্ত হয় না, এরই জন্যই এর নাম কিন্তু রেশমি পরোটা। কতটা নরম হাতে দিলেই বুঝতে পারছেন, আর ছিললেও কিন্তু বুঝতে পারবেন একদম নরম, মুখে দিলেই যেটা একদম রেশমের মতো মিলিয়ে যাবে। দেখুন, একটা আলু আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি খোসা সমেত। আলুটার খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে আলুটাকে ঘষে নেব। আলুর খোসা সমেত ছাড়ালে কিন্তু খোসার মধ্যে কোনো রকম আলু ওয়েস্টেজ হয় না, আলুটা কিন্তু পরিষ্কার সুন্দরভাবে উঠে আসে, খোসাটা উঠে আসে আর আলুটা নষ্ট হয় না। এবার একটা গ্রেটারের মধ্যে আলুটাকে ঘষে নিচ্ছি। ঘষুনি দিয়ে আলুটাকে ঘষে নিলে আলুটা কিন্তু খুব স্মুথ হয়ে যাবে, একটুকু কোনো রকম দলাপাক ভাবটা থাকবে না বা একটু লাম থাকবে না। একটু ধনেপাতা নিয়েছি, ধনেপাতাগুলোকে একটু মিহি করে কুচিয়ে নেব। খুব মিহি করে কিন্তু ধনেপাতাগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। এর সাথে নেব একটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকেও একটু ভালো করে মিহি করে কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, আমি একটা কাঁচা লঙ্কাই এখানে কেটে নিলাম। এবার আলুটা যেটা আমি গ্রেট করে রেখেছি, এবার এই আলুটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। দেখুন একদম স্মুথভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো 1 কাপ ময়দা। এবার কিছু উপকরণ এর সাথেই মেশাবো। প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চা চামচ, দেব ধনেপাতা কোচানো, যেটা কুচিয়ে রাখলাম ধনেপাতা সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কোচানো। এর সাথে দেবো একটু চিলি ফ্লেক্স, 1 টিস্পুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এর সাথে দেব বাটার, 1 টিস্পুন বাটার দিলাম। দেব টক দই, 1 টেবিল স্পুন টক দই দেব, আর দিই স্বাদ মতো লবণ। এবার এই সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। এর মধ্যে প্রথমে জল দেব না, যেহেতু আলু সেদ্ধ টক দই এগুলো রয়েছে, এই দিয়েই যতটা সম্ভব মাখার চেষ্টা করব। যদি জল প্রয়োজন হয় তাহলে চামচে করে 2-1 চামচ জল অ্যাড করব। আপনারাও সেইভাবেই করবেন। চট করে জল দিয়ে দিলে কিন্তু নরম হয়ে যাবে, যেহেতু টক দই আলু সেদ্ধ রয়েছে, এগুলো কিন্তু একটু নরম জিনিস, তো চট করে নরম হয়ে যাবে। অল্প সামান্য একটু জল অ্যাড করে দিয়ে এটাকে মাখছি। প্রথমে একটু মেখে নিলাম, যদি মনে হয় জল লাগবে তাহলে খুব অল্প অল্প জল অ্যাড করবেন। মাখাটা কিন্তু বেশ নরম হবে, শক্ত করে মাখবো না, একটু নরম করে মাখবো। দেখুন ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এবার ওপর থেকে একটু সাদা তেল হাতের মধ্যে নিয়ে ময়দার ডোটার মধ্যে ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে ময়দার সাথে তেলটাকে লাগিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে। মিনিট 15 পর ঢাকাটা খুলে নিচ্ছি। ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, সেট হয়ে গেছে। আবারও হাতের মধ্যে আরও একটু তেল নিয়ে ভালো করে এটাকে আবার একটু মথে নেব। ভালো করে এটাকে যত ভালো করে মাখবো তত কিন্তু পরোটাটা স্মুথ হবে। আর মাখাটা কিন্তু বেশ একটু ডলে ডলে মাখতে হবে। আর এটা কিন্তু যেহেতু একটু চটচটে মাখাটা হয়েছে, হাতে তেল বা ময়দা দিয়ে মাখবেন তাহলে ভালো হবে, নাহলে হাতের মধ্যে লেগে যেতে পারে। এবার এর থেকে একটু একটু করে আমি লেচি কেটে নিচ্ছি। কয়েকটা লেচি প্রথমে আগে কেটে নিলাম। এবার এগুলোকে শুকনো ময়দার মধ্যে ঘুরিয়ে নিয়ে বেলে নেব। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন, তবে এতটাই নরম আমার মনে হয় শুকনো ময়দা দিয়ে করলেই এটা বেশ ভালো হবে। এবার একটা লেচি নিয়ে আমি ভালো করে আগে ময়দার মধ্যে ঘুরিয়ে নিচ্ছি। এবার এগুলোকে বেলে নেব একটা একটা করে। একটু করে ময়দা উপরেই লাগিয়ে নেব। যখনই মনে হবে একটুখানি লেগে যাচ্ছে বেলুন চাকির মধ্যে, তাহলে একটুখানি ময়দা আমি হালকা করে লাগিয়ে নেব। আর এটা কিন্তু একটু পাতলা করে বেলতে হবে, খুব বেশি মোটা করে বেললে হবে না।
পাতলা করে বেললেই তবেই কিন্তু বেশ নরম থাকবে। ঠিক এরকম লাগবে দেখতে, একদম বেশ সুন্দর একটা মানে ট্রান্সপারেন্ট ব্যাপারটা আসবে। আর এই ভেতরে যে সুন্দর জিনিসগুলো, যে উপকরণগুলো দিয়েছি, সেগুলো বেশ একটা খুব সুন্দর ছবির মতো, একটা ক্যানভাসের মতো হয়ে থাকবে। আবারও আরেকটা আমি বেলে নিচ্ছি। দেখুন, এগুলোকে বেশ ভালো করে গোল করে বেলে নিয়েছি। এবার একটা তাওয়া গরম করে নিয়ে একটা করে আমি পরোটা আলাদা আলাদা করেই ভেজে নেব। একটু সেঁকে নেব প্রথমে, এপিট ওপিট করে সেঁকে নেওয়ার পর তারপরে তেল বা ঘি যেটা আপনারা পছন্দ করেন সেটা দিয়েই ভাজতে পারেন। তবে আমি এটা হোয়াইট অয়েল দিয়ে তৈরি করব। 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে ভালো করে পরোটাটার ওপর দিয়ে লাগিয়ে নিলাম। এবার এই পিসটা উল্টে দেবো, আর এক পিঠ ভালো করে ভেজে নেব। হালকা হালকা একটু বাদামি ভাজার একটা দাগ আসতে শুরু করবে। আঁচটাকে মিডিয়ামে রেখে করছি, না হলে চট করে পুড়ে যাবে, সাদা সাদা ব্যাপারটা থাকবে না। একটু হোয়াইট হোয়াইট হলে এই রেশমি পরোটা খেতে ভালো লাগবে বা দেখতেও ভালো লাগবে। এই পরোটাটা হয়ে গেছে, এটাকে উঠিয়ে রেখে দিচ্ছি। আরও একটা পরোটা আমি একই রকমভাবে করে নেব। এটাকেও এক পিঠ একটু সেঁকে নিয়ে এটাকে উল্টে আরেক পিঠ আমি সেঁকে নিচ্ছি। এই যে একটুখানি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ভালো করে ওপর দিকটা একটুখানি ছড়িয়ে দিলাম। খুব অল্প তেলে, 1 চামচ তেলেই কিন্তু এটা মোটামুটি ভাজা হয়ে যায়। আর এগুলো ভাজতে 2 থেকে 2.5 মিনিটের মতো সময় লাগে, কারণ বেশি ভাজলে কিন্তু এটা কড়া হয়ে যাবে আর নরম ব্যাপারটা থাকবে না। সেই জন্য এগুলোকে খুব বেশিক্ষণ আঁচে রেখে ভাজবেন না। সবকটাই আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা কিন্তু স্কুলের টিফিন বা জলখাবারেও করে নিতে পারেন। বাচ্চাদের ভালো লাগবে, ঠান্ডা হলেও কিন্তু শক্ত হবে না। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি। আর এই পরোটাটা এতটাই খেতে ভালো লাগে, শুধুও খাওয়া যায়, শুধুমাত্র একটু আচার বা টক দই এই জাতীয় জিনিস হলে কিন্তু খাওয়া হয়ে যায়। এর সাথে কিন্তু কোনো রকম তরকারি বা ভাজার প্রয়োজন হয় না।